ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হইতেছে যে টিউববাডি এক্সটেনশন আপনারা কিভাবে ইউজ করবেন। সো অবশ্যই আপনারা ফুল কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি। আর অবশ্যই আপনি যদি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে তাহলে লেটেস্ট যেগুলো আমি আপডেট করব, ভিডিও আপডেট করব, সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও টিউববাডি এক্সটেনশন আমরা কিভাবে অ্যাড করব এটা আমরা জাস্ট দেখব। আমরা গুগল ক্রোমে লিখব টিউববাডি, জাস্ট টিউববাডি লিখে সার্চ করার পরে আমরা ফার্স্ট যে অপশনটা দেখতে পারবো tubebuddy.com হোম পেজ বা এই গুগল ক্রোম টিউববাডি, এখান থেকে যদি আমি এই ওয়েবসাইটটাতে ভিজিট করি, অর্থাৎ এই ওয়েব স্টোর ক্রোম ওয়েব স্টোর, এখানে জাস্ট ক্লিক করার পর আপনি অ্যাড অপশন থেকে ক্লিক করে এটাকে জাস্ট অ্যাডে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমরা যে কাজটি করব, এখান থেকে অ্যাড হওয়ার পর আমরা এটাকে পিন করে দেব। পিন করে দেওয়ার পর আমরা এবার যে কাজটি করব, আমার ইউটিউব চ্যানেলে এখন প্রবেশ করব, অর্থাৎ এই টিউববাডিকে আমার এই লগ ইন করতে হবে। এই টিউববাডিতে জিমেইল দিয়ে লগ ইন করার পর আমরা যে জিনিসটি দেখব, সো এটা আমরা ফ্রি ট্রায়াল ইউজ করার জন্য আমরা 14 দিনের জন্য আমরা একটি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারি। এজন্য আমরা এখান থেকে এই টিউববাডি অপশন থেকে টিউববাডিতে ক্লিক করলাম। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিউববাডির এটা মেইন যে ওয়েবসাইট পেজ, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা অবশ্যই আপনার সাইন ইন করতে হবে, এখানে আপনার সাইন আপ করতে হবে। সাইন ইন করার পর আপনি জাস্ট এরকম সাকসেসফুল একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে টিউববাডির কিছু কাজ করে দেখাবো। জাস্ট এই টিউববাডি এই আইকনেতে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর আমরা যে কাজটি করতে হবে, এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট টাইম আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমি সব কিছুই দেখতে পারবো। জাস্ট আমরা এখন এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে টিউববাডি ড্যাশবোর্ডে ক্লিক করব। টিউববাডি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের এখানে একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এই ইন্টারফেসটা আপনাদের এখানে শো করবে। আপনি এখান থেকে এই হেলথ রিপোর্টে এখানে ক্লিক করলে আপনি একটি 14 দিনের ট্রায়াল পেয়ে যাবেন। জাস্ট এটাকে আপনি অ্যাড করে দিলেই আপনি এখানে 14 দিন ফ্রিতে ইউজ করতে পারবেন। এরকম আপনি 2-3টা জিমেইল থেকে এটা ইউজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা এখন যে কাজটি করব, টিউববাডি এই সফটওয়্যারটা অর্থাৎ এই এক্সটেনশনটা আমরা অ্যাড করেছি, এখন আমরা কিভাবে এখানে এসইও করব এই প্রসেসটাই আমরা দেখব। যাই হোক, আমাদের এটা অলরেডি অ্যাড করা হয়েছে। আমরা এখন ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা এটা এসইও করব, কিভাবে এসইও করতে হয় এটাই আমরা দেখব। সো এভাবে আপনারা এটা অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পর আমরা এখন এইখান থেকে আমার যে ভিডিও রয়েছে ওই ভিডিওতে যাব। যেমন আমি এখান থেকে এই চ্যানেল আইকনে ক্লিক করলাম, চ্যানেল লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড ওপেন হইতেছে। এবার কন্টেন্টে ক্লিক করব। জাস্ট কন্টেন্টে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা কলম বা পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব, যেহেতু আমি ভিডিওটাকে এসইও করব। কিভাবে এসইও করব এটা এখন আমি দেখাই আপনাদের। জাস্ট এগুলো ট্যাগ কেটে দিব। জাস্ট এখান থেকে এই তো আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ টুলস। ট্যাগ টুলসে যদি আমি ক্লিক করি, এখান থেকে এই ট্যাগ টুলে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু আদার্স অনেকগুলো ট্যাগ শো করতেছে। আপনি চাইলে আপনি যেগুলো অর্থাৎ আপনার যে রিলেটেড ভিডিও, ওই রিলেটেড ভিডিও আপনি এই টাইটেলে লিখবেন, তাহলে ওই অনুযায়ী আপনার কিওয়ার্ড সাজেস্টে চলে আসবে।
যেমন আমি যদি লিখি, দেখুন আমি যদি এখানে লিখি টিউব বাড়ি, টিউব বাড়ি, টিউব বাড়ি লিখলাম, একটু ওয়েট করতে হবে, এটা প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। টিউব বাড়ি এখানে কপি করে আমরা জাস্ট এখান থেকে এইটাতেও পেস্ট করে দেব, তাহলে আমাদের অটোমেটিকলি এখানে অনেকগুলো ট্যাগ শো করবে। দেখুন এই তো, দেখুন এখানে কিন্তু অটোমেটিক অনেকগুলো ট্যাগ আসছে। জাস্ট আমরা এখান থেকে হাউ টু ইউজ টিউব বাড়ি, ইউটিউব এসইও এই ট্যাগ নিতে পারি, গেট টু টিউব বাড়ি প্রো ফ্রি, আমরা এইগুলো ট্যাগ নিতে পারি। দেখুন এখানে অসংখ্য অসংখ্য ট্যাগ, আপনি এখানে দেখে শেষ করতে পারবেন না। জাস্ট আমি আপনাদেরকে এটাই দেখালাম, জাস্ট আপনার যেগুলো যেগুলো ট্যাগ প্রয়োজন সেগুলো ট্যাগ আপনি এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো ট্যাগই কিন্তু অনেক পাওয়ারফুল ট্যাগ। আপনারা এই ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, এইখান থেকে আমি দিব ইউটিউব কিওয়ার্ড রিসার্চ 2020। তো টিউব বাড়ি ইউজের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই টিউব বাড়ি আমাদের যে এক্সটেনশন এটা আমরা অ্যাড করে এইভাবে আমরা ট্যাগ রিসার্চ প্রফেশনালভাবে আমরা যখন ট্যাগ রিসার্চ করব, যেমন হাউ টু ইউজ টিউব বাড়ি, হাউ টু গেট ফর টিউব বাড়ি প্রো ফর ফ্রি, এটা জাস্ট আমরা এখান থেকে এই ট্যাগটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব। কিওয়ার্ড এক্সপ্লোরার ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে এক্সপ্লোর অপশন থেকে এক্সপ্লোরে ক্লিক করার পর আমি এখান থেকে কিছু ওভারলি স্কোর দেখতে পারবো এবং স্কোর অ্যানালিটিক্স করতে পারবো এবং এন্টার কম্পিটিশন এবং টপিক সব কিছু আমি দেখতে পারবো। যেমন হাউ টু গেট টিউব বাডি প্রো ফর ফ্রি, জাস্ট এখানে এটাতে ক্লিক করে দিলাম, এখানে সবগুলো ক্লিক করে দিলাম। এখান থেকে গুগলে সার্চ করতেছে বা কমন ট্যাগ, আমি কমন ট্যাগ নিতে পারি। এখান থেকে প্রমোশন কোড ফ্রি, হাউ টু ফ্রি গেট টিউব বাডি প্রো ফ্রি, পোস্ট ফ্রি, জাস্ট এখান থেকে আমি সবগুলো ট্যাগ আমি নিতে পারি। জাস্ট আমার জন্য, আমার সুবিধার জন্য আমি যেগুলো ট্যাগ মানে ইউনিক ট্যাগ সেগুলো ট্যাগ আমরা এখান থেকে কপি করবো। জাস্ট অ্যাকশন অপশন থেকে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পর আমি আমার এইখানে এই সব ট্যাগগুলো পেস্ট করে দেব। দেখুন এই সব ট্যাগগুলো চলে আসছে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, বা আপনারা যদি চান নেক্সট টিউটোরিয়াল আরেকটা এক্সটেনশন রয়েছে বিডাইকিউ, ওইটা নিয়েও আমার একটি ভিডিও রয়েছে, চাইলে ওইটাও আপনারা দেখে নিতে পারেন। আর আমি আজকে আর বেশি কিছু বলবো না বা টিউটোরিয়াল লং করব না। আপনারা যতটুকু দেখলেন এতটুকুর ওপর যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ করে যদি ভিডিও আপলোড করেন, আশা করি আপনারা ভালো একটা মানে ফিডব্যাক পাবেন। ইউটিউব থেকে আপনারা যদি ভিডিও র্যাঙ্ক করাতে চান বা ভাইরাল করাতে চান, তাহলে অবশ্যই আপনার ওই টপিক নিয়ে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।